সকাল থেকে আজকে আকাশের মুখ ভার, চলছে টিপটিপ বৃষ্টি, তাই ঠিক হলো নর্মাল বাঙালির মাছ ভাত না খেয়ে আজকে চটপটা স্পাইসি কিছু খাওয়া হবে। আর তার জন্যই আমি কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হবে হলদিরামের স্টাইলে কষা আলুর দম আর ঘি পরোটা। আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি পরোটার আটাটা একটু মেখে নিচ্ছি, ওপর থেকে একটু জোয়ান দিয়ে দিলাম, তারপরে ঘি দিলাম। আর পরোটা মাখতে তোমরা সবাই জানো জল লাগে, তো জলের পর অ্যাড করলাম। পরোটা যেভাবে মাখা হয় সেরকম ভাবেই পরোটাটা মেখে নিলাম, একটু শক্ত করে মাখতে হয় যেহেতু পরোটার আটা। তারপরে লেচি কেটে নিলাম, মোটামুটি একদিকের কাজটা খানিকটা হলেও আমার কমপ্লিট হয়ে গেল। এদিকের আলুগুলো একদম সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই খোলাটা ছাড়িয়ে নিলাম। সেদ্ধগুলো খুব ভালোই হয়েছিল, হাফ করে কেটে নিলাম। ওপর থেকে একটু হলুদ ছড়িয়ে কড়ায় তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম। হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। যেহেতু কষা আলুর দম, এবার মশলাগুলো বেটে নিলাম। আদা, রসুন, পেঁয়াজ মিক্সিতে দিয়ে বেটে নিলাম। তারপরে এর সঙ্গে একটু টমেটো অ্যাড করে দিলাম। টমেটো না দিলে গ্রেভিটা কিন্তু ঠিক ভালো হয় না। কড়াতে একটু তেল দিয়ে বাটা মশলাগুলো একে একে দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করলাম, মানে হালকা করে একটু ভেজে নেওয়া, যতক্ষণ না ভাজা ভাজা গন্ধটা বেরোচ্ছে, মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। তারপরে গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সবশেষে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আন্দাজ মতো নুন মিশিয়ে দিলাম, যেহেতু ড্রাই মশলাগুলো পড়েছে শুকনো হয়ে গেছে, জল মেশালাম। জল মিশিয়ে মোটামুটি গ্রেভিটা যখন হয়ে গেল, তাতে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে চিনি ছড়ালাম, এটা অপশনাল। আর মোটামুটি আলুর দম রেডি, তবে ফিনিশিং টাচটা বাকি ছিল গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিতে। আমাদের হলদিরামের স্টাইলে আলুর দম কিন্তু একদম রেডি, গন্ধটাও দারুণ বেরিয়েছে। তারপরে চলে এলাম পরোটা সাইডে। পরোটা সাইডে কাজটাও তো খানিকটা করা ছিল, এবারে বাকি শুধু পরোটাটা বেলে আর ভেজে নেওয়া। পরোটাটা নর্মাল গোল করেই আমি বেলি, তো গোল করে বেলে নিলাম, দিয়ে চাটুতে এপিট ওপিট করে একটু সেঁকে ঘি দিয়ে ভালো করে দুদিকে হালকা করে ভেজে নিলাম। তো যেহেতু ঘিয়ের পরোটা, ভাজতে গেলেই কিন্তু গন্ধটা দারুণ বেরোয়। তো মোটামুটি লাইট গোল্ডেন কালার যখন হয়ে গেল, ভাজাটা কমপ্লিট হয়ে গেল। তো এদিকে আমাদের সানডের লাঞ্চ একদম রেডি। ঘি পরোটা আর হলদিরামের স্টাইলে কষা আলুর দম, উল্টো দিকে চলছে টিভিতে ফেভারিট ওয়েব সিরিজ। মানে সানডে দুপুরের খাওয়া দাওয়াটা জমে কিন্তু একদম ফাটাফাটি হয়ে গেছিল।